হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ঠিক আছে, এসিক্সের পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে মের 21 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে টিচিং ফ্যাকাল্টি 1 বছরের, এবং সুপার স্পেশালিস্ট 1 বছরের, এবং সিনিয়র রেসিডেন্ট 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এসিক্স মেডিকেল কলেজ এবং হসপিটাল, আলওয়ার, রাজস্থান। এবং এখানে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। এবং এখানে ইন্টারভিউ হবে জুনের 6 তারিখে, এবং অফলাইন এবং অনলাইনে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো দেখো কোথায় ইন্টারভিউ হবে এই ওয়াক ইন ইন্টারভিউ: একাডেমিক ব্লক, এসিক MCH, ডেসুলা, MIA, আলওয়ার, রাজস্থান, ঠিক আছে। তো দেখো এখানে বেসিক্যালি মেডিকেল টিচিং ফ্যাকাল্টি যেমন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সুপার স্পেশালিস্ট, সিনিয়র রেসিডেন্টস, এইসব পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো প্রথম যে স্পেশালিটি সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। এখানে অ্যাসোসিয়েট প্রফেসরে আছে 2টি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি, সিনিয়র রেসিডেন্টে আছে 1টি, ঠিক আছে, এবং সিনিয়র রেসিডেন্টস এগেন্স্ট GDMO এখানে আছে 4টি, ঠিক আছে। এরপরে আছে দেখো অ্যানাটমি, এখানে আছে অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1টি, সিনিয়র রেসিডেন্ট 2টি, এবং তারপরে দেখো বায়োকেমিস্ট্রি, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 2টি, ঠিক আছে। কমিউনিটি মেডিসিন প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 2টি, সিনিয়র রেসিডেন্ট আছে 3টি। এবারে দেখো ডেন্টিস্ট্রি, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, ঠিক আছে। ডার্মাটোলজি, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি, সিনিয়র রেসিডেন্ট আছে 1টি, ঠিক আছে। ENT এমার্জেন্সি মেডিসিন, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি, এবং সিনিয়র রেসিডেন্ট আছে 9টি। ENT অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, প্রফেসর 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি, ঠিক আছে। ফরেনসিক মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি, এবং সিনিয়র রেসিডেন্ট আছে 2টি। জেনারেল মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 4টি, সিনিয়র রেসিডেন্ট আছে 3টি, এবং GDMO আছে 1টি। জেনারেল সার্জারি প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 2টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 3টি, সিনিয়র রেসিডেন্ট আছে 2টি, এবং GDMO আছে 1টি। মাইক্রোবায়োলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 2টি, এবং সিনিয়র রেসিডেন্ট আছে 2টি, ঠিক আছে। OBGY অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি, সিনিয়র রেসিডেন্ট আছে 1টি, GDMO আছে 1টি, ঠিক আছে। অপথ্যালমোলজি প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, এবং GDMO আছে 1টি। পেডিয়াট্রিক্স এবং অর্থোপেডিক্স, দেখো অর্থোপেডিক্স আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1টি, সিনিয়র রেসিডেন্ট 1টি, এবং GDMO 1টি। পেডিয়াট্রিক্স প্রফেসর 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1টি, সিনিয়র রেসিডেন্ট 1টি। প্যাথোলজি অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2টি, ঠিক আছে। এবং ফার্মাকোলজি, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2টি, সিনিয়র রেসিডেন্ট 2টি। ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, প্রফেসর 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, এবং সিনিয়র রেসিডেন্ট 1টি। ফিজিওলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 2টি, সিনিয়র রেসিডেন্ট আছে 1টি। সাইকিয়াট্রি অ্যাসোসিয়েট প্রফেসর আছে 1টি, ঠিক আছে। রেডিও ডায়াগনোসিস প্রফেসর 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1টি, সিনিয়র রেসিডেন্ট 1টি, এবং GDMO 1টি। রেসপিরেটরি মেডিসিন সিনিয়র রেসিডেন্ট 1টি, এবং GDMO 2টি, ঠিক আছে। এখানে সুপার স্পেশালিস্ট ফুল টাইম পার্ট টাইম ভ্যাকেন্সিজ আছে এন্ডোক্রিনোলজি 1টি, গ্যাস্ট্রোএন্টারোলজি 1টি, হেমাটোলজি 1টি, নেফ্রোলজি 1টি, নিউরোলজি 1টি, অনকোলজি 1টি, প্লাস্টিক সার্জারি 1টি, পেডিয়াট্রিক সার্জারি 1টি, এবং কার্ডিওলজিতে 1টি, ঠিক আছে।
তো দেখো এখানে ফুল টাইম কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট অফ 44 ডেজ বেসিস, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে রিজার্ভ ক্যাটাগরিতে যদি কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা সেখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আগেই বলেছি ইন্টারভিউ তোমাদের হবে জুনের 4 তারিখে, ঠিক আছে, এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে সকাল 9টা থেকে এবং তারপরে সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে একাডেমিক ব্লক, এসিক, MCH, ডেসুলা, MIA, আলওয়া, রাজস্থান 301030, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আরও বিশদে জানতে গেলে এই ওয়েবসাইটে যাবে, যেটা হচ্ছে www.asic.gov.in, ঠিক আছে। তো দেখো এখানে ফ্যাকাল্টিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 67 বছর হতে হবে, সুপার স্পেশালিস্ট পার্ট টাইম ফুল টাইম 67 বছর এবং সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে, ঠিক আছে। এবং যারা SC ST OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, সুপার স্পেশালিটির ক্ষেত্রে MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এবং ইনক্লুডেড ফার্স্ট শিডিউল অথবা সেকেন্ড শিডিউল অর পার্ট 2 অফ দ্য থার্ড ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুসারে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কনসার্ন সুপার স্পেশালিটি এরিয়াতে, ঠিক আছে। এটা ছিল সুপার স্পেশালিস্ট এন্ট্রি লেভেল, ঠিক আছে। সুপার স্পেশালিটি ফুল টাইম পার্ট টাইম সিনিয়র স্কেল, ঠিক আছে, এখানেও MBBS ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কনসার্ন সুপার স্পেশালিটি, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে 5 বছরের অভিজ্ঞতা ইন কনসার্ন সুপার স্পেশালিটি আফটার পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে। সিনিয়র রেসিডেন্ট এদের ক্ষেত্রে লাগবে PG ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কনসার্ন এরিয়া, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটদের থাকতে হবে ভ্যালিড NMC স্টেট মেডিকেল কাউন্সিল স্টেট ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন, ঠিক আছে। এবারে দেখো বেতন এবং কী কী সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে। টিচিং ফ্যাকাল্টির ক্ষেত্রে বেতন হবে 2,01,213 টাকা, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,33,802 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,14,955 টাকা। সুপার স্পেশালিস্ট ফুল টাইমের ক্ষেত্রে বেতন হবে 2 লাখ টাকা এন্ট্রি লেভেল, কনসালট্যান্ট সিনিয়র লেভেল বেতন হবে 2,40,000 টাকা। সুপার স্পেশালিস্ট পার্ট টাইম 4 আওয়ার্স 4 ডেজ এ উইক, এখানে এন্ট্রি লেভেলে বেতন হবে 1 লাখ টাকা এবং কনসালটেন্ট সিনিয়র লেভেলে বেতন হবে 1.5 লাখ টাকা, ঠিক আছে। 20,000 টাকা পার মান্থ ফর ভিজিটিং চার্জেস ইন কেস অফ এমার্জেন্সি কল আফটার শিডিউল ডিউটি টাইমিংস, ঠিক আছে, এবং তার সঙ্গে পাবে 1,200 টাকা 1500 অথবা 1500 টাকা ফর এভরি অ্যাডিশনাল আওয়ার বিয়ন্ড 16 আওয়ার্স পার উইক, ঠিক আছে। অন্য কোনো অ্যালাউন্স পাবে না এক্ষেত্রে, ঠিক আছে। সিনিয়র রেসিডেন্ট এক্ষেত্রে বেসিক বেতন হবে 67,700 টাকা এবং তার সঙ্গে পাবে NPA রিভাইজড এবং আদার অ্যালাউন্স যেগুলো কোম্পানির রুল অনুযায়ী আছে, ঠিক আছে। তো দেখো উপরের যে পে আছে টিচিং ফ্যাকাল্টির জন্য এছাড়াও তারা পাবে ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং DA অন ট্রান্সপোর্ট অ্যালাউন্স অ্যাজ পার কোম্পানি পলিসি, ঠিক আছে, এবং এছাড়া তোমরা অন্য কোনো কিছু অ্যালাউন্স পাবে না, ঠিক আছে। এবং যখন তোমরা এই কাজ করবে তখন তোমাদের কোনো প্রাইভেট প্র্যাকটিস কিন্তু করা যাবে না। এবারে দেখো ফি কত আছে এখানে। SC ST A6 এর রেগুলার এমপ্লয়ি, মহিলা প্রার্থী, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের কোনো ফি দিতে হবে না। অন্যান্য সমস্ত ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি OBC EWS ক্যাটাগরি এদের ক্ষেত্রে ফি আছে 225 টাকা, ঠিক আছে। তো দেখো যারা কোনো কারণে ইন্টারভিউ ডেটে ওয়ার্কিং ইন্টারভিউ ডেটে পৌঁছতে পারবে না তাদের ক্ষেত্রে একটা অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে, তবে সেক্ষেত্রে তাদের ফি পার্চেজে ডিমান্ড ড্রাফট দেখাতে হবে, ঠিক আছে, এবং সেই ডিমান্ড ড্রাফট ডিপোজিটেড ইন ESI ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1, ঠিক আছে, শুড বি প্রিডেটেড বিফোর দ্য ইন্টারভিউ অ্যান্ড PDF কপি তোমাদের পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে dean-alwar.rj@asic.nic.in, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, এইসবগুলো লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা, রিসার্চ পেপারস, পাবলিকেশান, ঠিক আছে। তো দেখো অরিজিনালগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর সময় দেখাতে হবে, ঠিক আছে, এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল অটোনোমাস বডিজ এ কাজ করছে তাদের ক্ষেত্রে একটা NOC দেখাতে হবে, ঠিক আছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে জুনের 4 তারিখে সকাল 10:30 পর্যন্ত, ঠিক আছে, এবং ওয়াকিং ইন্টারভিউতে আসার জন্য তোমাদের কোনো TA বা DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো দেখো তোমাদেরকে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে dean-alwar.rj@asic.nic.in, ঠিক আছে।
তো কোনো যদি ডাউট থাকে ক্লারিফিকেশনের জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হচ্ছে 0144-2887501 অথবা 7502, এবং এই নাম্বারে তোমরা ফোন করতে পারো সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওয়ার্কিং ডেজে, ঠিক আছে। এবং তাছাড়া তোমরা ইমেল অ্যাড্রেস যেটা আগে বলেছি din-alwar.rj@nic.in এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।